হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরেই আপনারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে রাশিয়ায় উচ্চশিক্ষা সংক্রান্ত ব্যাপারে জানতে কিছু প্রশ্ন আস্ক করেছিলেন। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব সেই ব্যাপারগুলো আপনাদের সামনে ক্লারিফাই করার জন্য। যেহেতু রাশিয়ায় এখন গভ স্কলারশিপ বা ওপেন ডোরস স্কলারশিপ সহ যাবতীয় যতগুলো স্কলারশিপ ছিল তাদের ডেডলাইন শেষ, তাই এই মুহূর্তে এই ভিডিওটি যারা সেলফ অ্যাপ্লিকেশন করতে চান অথবা ভার্সিটিতে অনেক সময় অনেক স্কলারশিপ থাকে সেটা সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি আপনাদের অবশ্যই হেল্প করবে। এবং উল্লেখ্য যে আপনাদের এই ভিডিওটি শুধুমাত্র রাশিয়ার জন্য তৈরি নয়, আপনি অন্য কান্ট্রিতেও আপনি এই সেম প্রসিডিউর ফলো করতে পারবেন, কারণ উচ্চশিক্ষার জার্নিতে আসলে ম্যাক্সিমাম প্রসিডিউরই একই রকমই। যদি আপনি ইউএসএ, সাউথ কোরিয়া লাইক আদার্স কান্ট্রিতে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি সেম প্রসিডিউর ফলো করতে পারেন। তো চলুন শুরু করি। শুরুতে আমাদের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা যে সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছুক সেই সাবজেক্টটা নিজেদের ক্যারিয়ার গ্রোথ করতে কতটা হেল্প করবে বা বাইরে এটার কতটা অপরচুনিটি, এই সম্পর্কে আগে থেকেই ধারণা রাখতে হবে। দেন আমরা যে কোনো একটি ব্রাউজার চুজ করবো। আমার মতে গুগল ক্রোম ভালো হবে, কারণ গুগল ক্রোমে ট্রান্সলেশন সুবিধাটা একটু ভালো, এবং কারণ আপনি রাশিয়া বলেন, জার্মানি বলেন, সাউথ কোরিয়া বলেন, যে কোনো কান্ট্রিতেই আপনার তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ থাকার কারণে ট্রান্সলেশন আপনাকে একটা আলাদা সুবিধা দেবে। তো মনে করি আপনি ব্যাচেলর করতে চাচ্ছেন লাইক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, বা মাস্টার্স করতে চাচ্ছেন, তো আপনি এখানে সার্চ বারে সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট ইউনিভার্সিটি, আমি রাশিয়া ধরলাম, তো রাশিয়া নিয়ে আমি সার্চ করলাম। এখন এখানে অনেকগুলো ওয়েবসাইটই থাকে, তবে আমার মতে এখানে রাশিয়ার জন্য এই যে এডুর্যাঙ্ক ইউনিভার্সিটি মানে ওয়েবসাইটটা একটু হেল্পফুল মনে হচ্ছে বেশি, কারণ সেখানে অনেক কিছু গোছানো রয়েছে। এখানে দেখুন আমাদের এই যে ওরা একটা ইউনিভার্সিটির সকল বেস্ট ইউনিভার্সিটিগুলো ওরা র্যাঙ্ক করেছে। ওরা প্রথমে রেখেছে মস্কো স্টেট ইউনিভার্সিটি। এটা একটি খুবই রিনাউন ইউনিভার্সিটি। আমাদের জাতীয় প্রফেসর ডক্টর শাহজাহান তপন, আমরা অনেকেই জানি যে ইন্টারমিডিয়েটে যে পদার্থবিজ্ঞানের বই শাহজাহান তপন স্যারের, উনি কিন্তু পিএইচডি করেছিলেন যে মস্কো স্টেট ইউনিভার্সিটি দিয়ে, এমএসইউ লেখা ওনার বইয়ের, ওনার ডিগ্রির ওখানে। তো এখানে মস্কো স্টেট ইউনিভার্সিটি আছে, তামস্ক স্টেট ইউনিভার্সিটি আছে, এই যে পিটার্স দ্য গ্রেট, সেন্ট পিটার্সবার্গ পলিটেকনিক ইউনিভার্সিটি আছে, অনেক নাম করা, এবং এদের র্যাঙ্কগুলো দেওয়া আছে সাথে সাথে। দেখুন ইউরোপে কত র্যাঙ্ক প্লাস ওয়ার্ল্ডে কত র্যাঙ্ক, এরকমের আরও অনেক ইউনিভার্সিটি। এই যে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি, রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইনি এখানে লেখাপড়া করেছেন। তো এরকমের অনেকগুলো ইউনিভার্সিটি, এই যে এমআইপিটি, মস্কো ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজি, এখন পর্যন্ত এই ইউনিভার্সিটি একাই 10টা নোবেল পুরস্কার পেয়েছে, অনেক রিনোড ইউনিভার্সিটি, এবং লেখাপড়াও যথেষ্ট টাফ। তো ব্যাপার হচ্ছে, আমি দেখালাম যে মস্কো স্টেট ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে চাচ্ছেন। আপনি দেখলেন, প্রথমে আপনি আইডিয়া নিলেন, হ্যাঁ, যেটার ওয়ার্ল্ডে র্যাঙ্ক কত, ইউরোপে র্যাঙ্ক কত, রাশিয়ায় র্যাঙ্ক কত, এভাবে। এখন আপনার তাদের যে তারা ডিগ্রি প্রোভাইড করে, কী কী ল্যাঙ্গুয়েজে করে, সব কিছু এখানে আছে। আপনি যদি তাদের ওয়েবসাইটে যেতে চান, আমি ধরলাম, তো আপনি এখানে ক্লিক করতে পারেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এটা অবশ্যই ট্রান্সলেশন করে নেবেন ইংলিশে। তো ট্রান্সলেশন করে নেওয়ার পরে দেখবেন আপনি যখন তাদের প্রোফাইলে যাবেন, তখন এই যে তারা উল্লেখ রেখেছে এখানে ইউনিভার্সিটি ফর অ্যাপ্লিক্যান্টস, ফর স্টুডেন্টস, সায়েন্স, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, এডিশনাল এডুকেশন। তো আমি অ্যাজ এ অ্যাপ্লিক্যান্ট হিসেবে, আমি ফর অ্যাপ্লিক্যান্টস মনে করেন আমি ব্যাচেলর, এবং এখন এখানে রাশিয়া একটা ফ্যাক্টরস আছে যে ব্যাচেলার্স ডিগ্রি এবং স্পেশালিস্ট ডিগ্রি দুইটা। এখন ওরা অনেক সময় স্পেশালিস্ট ডিগ্রি অফার করে, যে ওইটাই আপনার মাস্টার্সের দরকার পড়ে না। টোটাল প্রোগ্রামটা 5 বছরের, এবং এই 5 বছরের ভিতরে ওরা আপনাকে মানে ব্যাচেলর এবং মাস্টার্সটা কভার করে একসাথে আসলে এই কোর্সটা ডিজাইন করা। এখন যে ব্যাপারটা হলো, আমি যদি ফর অ্যাপ্লিক্যান্টস আমি ব্যাচেলার্সের জন্য দেখলাম, তো আমি যাওয়ার পরে এখানে ওদের যে পেজগুলো আছে, এই পেজে ওদের টোটালি কবে অ্যাপ্লিকেশন শুরু হবে
বা জুলাই 28, 2024 ওরা মেবি এখানে 25 আপলোড করেনি, যেহেতু বছর শুরু হয়েছে। এখানে আপনি এই লেখাগুলো নিজেই পড়বেন। এখানে কবে অ্যাপ্লিকেশন করলে দেখা যায় অনেক সময় ওরা কোনো এক্সাম না নিয়েই কিছু মৌখিক ইন্টারভিউর মাধ্যমে নেয়, বা কখনো কোনো কিছুই দরকার পড়ে না, আপনার ডকুমেন্টস ঠিক থাকলেই সব কিছু ওকে হয় দেখা যায়। এখন এই ব্যাপারগুলো নিজেরা একটু রিভিউ করবেন, কারণ নিজের স্টাডি করার দরকার আছে। হায়ার স্টাডি মানে হচ্ছে নিজেকে তৈরি করা। এখানে আপনি যত নিজেকে প্রুভ করতে পারবেন আপনার জন্য ততই বেস্ট, আপনার জন্য ততই সম্ভাবনার দুয়ার খুলে যাবে। দেন আপনারা এভাবে যে ব্যাচেলার্স অ্যান্ড স্পেশালিস্ট ডিগ্রি যা যা আছে, আপনি যদি এটাও ক্লিক করেন আপনি এগুলো দেখতে পারবেন। দেন আমি অন্য একটি পেজে যাচ্ছি। সাপোজ এই যে আপনি ফর স্টুডেন্টসের জন্য কি যে অপরচুনিটি আছে এগুলো সবই আছে। ইন্টারন্যাশনাল কোঅপারেশন, আপনি অ্যাজ এ ফরেন অ্যাপ্লিকেন্টস আপনি এটার ভিতরে যেতে পারেন। এটা যাওয়ার পরে এখানে দেখুন আপনার অ্যাডমিশন প্রসিডিউর ফর ফরেন সিটিজেন্স অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস। এই যে এখানে সব কিছুই আপনার ওরা উল্লেখ করেছে, আপনার কী কী ডকুমেন্টস থাকতে হবে, যে আপনি কোন কোন প্রোগ্রাম রাসায়নে আছে, কোনটা ইংলিশে আছে, কন্ট্যাক্ট দ্য ফ্যাকাল্টি, আপনি লিস্ট অফ ফ্যাকাল্টি। এদের যারা মাস্টার্সে আছেন তারা এখানে আসার পরে প্রফেসরদেরও ইমেল করতে পারেন। অনেক সময় প্রফেসরদের রিসার্চ অ্যাসিস্ট্যান্টসের দরকার থাকে। সেলফ ফান্ডে আসলেও এই ব্যাপারটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে সেলফ ফান্ডে আসার পরেও দেখা যায় কি আপনি প্রফেসরকে ইমেল করতে পারেন। প্রফেসরকে ইমেল করার পর প্রফেসরের যদি RA বা TA লাগে, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, দেন দেখা যায় আপনি ফ্যাকাল্টিতে এটা হিসেবে যুক্ত হতে পারেন। এভাবে আপনি এখান দিয়ে এগুলো পড়ে নিতে পারেন যে ওরা কী চাচ্ছে, যে অরিজিনালস আর কপিস অফ ডকুমেন্টস আর এডুকেশন আর অ্যান এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন ডিগ্রিজ উইথ এ কমপ্লিট লিস্ট অফ সাবজেক্টস স্টাডিজ অ্যান্ড গ্রেডস রিসিভ ফর দেম। আপনি এখানে কী ডিগ্রি লাগবে, নোটারাইজ ট্রান্সলেশন লাগবে, ভ্যালিড আইডেন্টিটি ডকুমেন্টস লাগবে, হ্যাঁ, পাসপোর্ট লাগবে, তো ইত্যাদি। এবং আপনি আরও শিওর হওয়ার জন্য, কারণ আমি বলবো এই জন্য আপনার ট্রান্সলেশন বা নোটারাইজেশন রাশিয়া থেকে করলে সব থেকে বেটার হয়। রাশিয়ায় যদি কোনো ভাই সিনিয়র কেউ থাকে তাদের মাধ্যমে করাতে পারলে ব্যাপারটি আসলে ভালো হয়। এবং আপনি সর্বপ্রথম আপনার যে ইন্টারনেট ভার্সিটি তাদেরকে আপনি ইমেল করে, লাইক এখানে অবশ্যই ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। এই যে এখানে দেখুন ইমেল অ্যাড্রেস admission@reactor.mcu.ru। আপনি এটা কপি করে নিয়ে আপনি এখানে ইমেল করে আপনার প্রয়োজনীয় তথ্যাদি আপনি জেনে নিতে পারেন। এখানে মনে রাখবেন যে ভার্সিটি এর কোঅর্ডিনেটররা আপনার ইমেলের জন্য ওয়েট করে, হয়তো বা সময় লাগবে, অনেক সময় ছুটি থাকে, বন্ধ থাকে, এর জন্য 1-2 দিন রিপ্লাই দিতে লেট হয়, কিন্তু আপনি তাদের কাছে যে ইনফরমেশন জানতে চাবেন তারা এটা দিতে বাধ্য থাকবে। এবং সেই জন্য নিজেই আপনি টিউশন ফিস যাবতীয় যা কিছু আছে আপনি সেটা ভার্সিটিকে ইমেল করে আপনি তাদের কাছ দিয়ে জেনে নিতে পারেন। লাইক আমি ধরলাম যে কোনো একটা ইমেল করার জন্য আপনি ইমেলে আমি একটা ফরম্যাট আপনাকে দেখাচ্ছি। শুরুতে আপনাদেরকে একটা ফরম্যাট দেখানোর চেষ্টা করছি যে কীভাবে একটা ইমেল লেখা যায় ভার্সিটিতে। এটা অবশ্যই আমি জানি ম্যাক্সিমামই পারেন, কিন্তু তারপরও যে একটা ইমেলের ফরম্যাট আনার জন্য যে যতটুকু করতে হয়, সাপোজ আপনি দেখুন এখানে যে ইউনিভার্সিটির কোঅর্ডিনেটরকে আপনি ইমেল করার জন্য সর্বপ্রথম আপনি এইভাবে দিলেন। আপনি সাবজেক্ট আপনি জানতে চাচ্ছেন যে রিগার্ডিং টিউশন ফিস, হ্যাঁ, আপনি লিখতে পারেন যে আমার বিষয় হচ্ছে রিগার্ডিং অ্যাডমিশন ইনফরমেশন। হ্যাঁ, আপনি লেখার পরে আপনি দেন হ্যালো, দেন যাবতীয় কিছু আপনি অ্যাড করতে পারেন। হোপ দ্যাট ইউ আর ডুইং ওয়েল, আপনি একটু গ্রিটিংস রাখলেন, দেন আপনি আপনার লেখাটা শুরু করলেন। দেন আপনি আপনার পছন্দ মতো আপনি যেটা জানতে চান যে আপনাদের টিউশন ফি কত, বা আমার মতে মেইনলি আপনাদের জানা উচিত যে আপনার ভার্সিটিতে এখন শুরুতেই ট্রান্সলেশন বা নোটারাইজড কপি দিতে হবে কিনা, কারণ আপনার নোটারাইজড বা ট্রান্সলেশন করতে গেলে মোটামুটি একটা খরচ আছে। তো এটা যদি শুরুতে অ্যাভয়েড করা যায়, শুরুতে ভার্সিটিকে আপনি ডকুমেন্টস পাঠিয়ে জিজ্ঞেস করে রাখতে পারেন যে আমাদের কি যে ডকুমেন্টস আছে এটা দিয়ে আমি অ্যাডমিশন পাবো কিনা, সেক্ষেত্রে তারা আপনাকে রিপ্লাই দেবে। আপনি দেন তাদেরকে আরও কিছু ফ্যাক্টর সম্পর্কে আপনি আস্ক করতে পারেন। লাইক আপনি
যে ব্যাপারটা সবথেকে বেশি মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে তাদেরকে টিউশন ফিস সম্পর্কে আপনি আগেই জিজ্ঞেস করে আপনি একটা আইডিয়া নিয়ে নেবেন, এবং সেই টিউশন ফিটা কি আপনার অ্যাডমিশনের আগেই যখন আপনাকে ইনভাইটেশন পাঠাবে তার আগেই কি পাঠাতে হবে নাকি পরে পাঠাতে হবে, এই ফ্যাক্টরগুলো আপনাকে জানতে হবে। দেন হচ্ছে আপনি কী কী প্রসিডিওর ফলো করতে হবে অ্যাডমিশন হওয়ার জন্য। আপনি ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটরকে ইমেল করলে সে আপনাকে প্রসিডিওরগুলো বলবে। দেন দেখা যায় রাশিয়ায় অবস্থিত এমন কাউকে দ্বারা আপনি ব্যাপারটা আরও ক্লিয়ারিফাই, ওই ইউনিভার্সিটি বিভিন্ন গ্রুপে আপনি স্ট্যাটাস দিতে পারেন যে এই ভার্সিটির কেউ আছে কি না, এভাবেও আপনি জানতে পারেন। দেন হচ্ছে তাদের মাধ্যমেও আপনি ব্যাপারটা আরও ক্লারিফাই হতে পারেন। কিন্তু সবথেকে একটা বড় ব্যাপার হচ্ছে রাশিয়ায় ইদানিং অনেকে এজেন্সি তারা অনেক মিস ইনফরমেশন দিচ্ছে, আপনারা চেষ্টা করবেন এটা দিয়ে অ্যাভয়েড থাকার। সেজন্যই আমি বলবো সেলফ স্টাডি করার জন্য নিজে ইউনিভার্সিটিকে আমি যে প্রসিডিউরটা দেখালাম আপনারা কোঅর্ডিনেটরকে ইমেল করেন, হ্যাঁ, তাদের কাছে জানার চেষ্টা করেন যে আপনি কোনো ভার্সিটি থেকে কোনো স্কলারশিপ আছে কিনা, বা টিউশন ফিটা কীভাবে দিতে হবে, কোনো ধাপে পেমেন্ট করতে হবে কিনা, আগে পেমেন্ট করতে হবে কিনা, কত টাকা বাংলা টাকায়, তাহলে দেখা যায় আপনি পুরো প্রসিডিউরটা সম্পর্কে আপনি জেনে যাবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার অবশ্যই, আমি এই কথাটা বারবার উল্লেখ করতেছি, আপনি আগেই জিজ্ঞেস করে নেবেন যে আপনার কি নোটারাইজড লাগবে কিনা, কারণ আপনি একবার ট্রান্সলেশন করালেন দেন আবার নোটারাইজ করলেন, আপনার ডাবল খরচ, আপনি একসাথে নোটারাইজ ট্রান্সলেশনটা করে ফেলাবেন। এটা রাশিয়া থেকে করতে পারলে বেটার হয়। রাশিয়ায় অবস্থিত যদি কোনো সিনিয়র ভাই থাকে তাহলে তাদের মাধ্যমে একটা এখানে রেঞ্জ থাকে, মোটামুটি একটা টাকার রেঞ্জ থাকে, এখানে ভেরি করে 1000 থেকে 1200, 1000 থেকে 1500 রুবলস, এরকমের ভিত্তিতে এটা করা যায়। হ্যাঁ, তো আপনারা আগে ভার্সিটিকে শিওর হয়ে এবং আপনি যে ভার্সিটি চাচ্ছেন সেই ভার্সিটি সম্পর্কে খোঁজ নিয়ে, সেখানে বাঙালি কমিউনিটি আছে এবং অবশ্যই অনেক বাঙালি অনেক হেল্পফুল কমিউনিটি আছে, কিন্তু আপনাকে এই যে বললাম যে এজেন্সি বা কিছু ফ্রড পিপল অলরেডি তৈরি হয়ে গেছে, তাদের থেকেও আপনাকে অ্যাভয়েড থাকতে হবে। এটা যে কোনো দেশের ক্ষেত্রেই এভাবে প্রসিডিউর করলে আপনি দেখা যায় নিজের ক্ষেত্রে শতভাগ সফল না হলেও আপনি 90% নিজেই গুছিয়ে নিতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিওতে কিভাবে ভার্সিটির সাথে কমিউনিকেশন করতে হয় এবং ভার্সিটির থেকে কিভাবে স্কলারশিপ বা ভার্সিটির প্রোফাইলে গিয়ে স্কলারশিপ খুঁজতে হয়, এই সংক্রান্ত ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দেবো। যেহেতু এই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দিতে। আমি পুরো রাশিয়া নিয়েই এই এপিসোডটা বানাবো। এখানে রাশিয়ার আজকের যেমন দেখালাম যে ইউনিভার্সিটি সিলেকশন প্রসিডিউর, নেক্সট দিন কীভাবে অ্যাপ্লিকেশনের পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হয় বা কী কী ধাপ, সেই ফ্যাক্টরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই, সেই অবধি সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।